সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্ক মাস্টার। আপনি টাকা পেয়ে গেছেন, ভালো কথা, কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাও ভালো কথা, অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাও ভালো কথা। আমি বলবো 5টি কারণে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, আপনি আর টাকা পাবেন না। হ্যাঁ, একদমই ঠিক। আজকে বিডিও অফিস থেকে তথ্য নিয়ে একদম প্রমাণস্বরূপ আমি কিন্তু বলে দেব আপনাদের ফর্মটি বাতিল হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা টাকা পেয়ে গেছেন তাদেরও ফর্ম বাতিল হয়ে গেছে। আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাও আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে, অফলাইনে ফর্ম ফিল আপ করলে তাও আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে। তাহলে কি করতে হবে? যত তাড়াতাড়ি পারবেন আপনি সংশোধন করুন আপনার ফর্মটি, না হলে কিন্তু পরের মাস থেকে আপনার কিন্তু 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে আর ঢুকবে না। অবশ্যই ভিডিওটি কিন্তু দেখুন এবং যত তাড়াতাড়ি পারবেন ফর্মটি সংশোধন করে নিন। তো সবার আগে আমি কিন্তু একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অফিসিয়াল পোর্টালে, যেখান থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি কিন্তু খুবই সুন্দর করে গুছিয়ে বলে দেবো, আপনারা কিন্তু মোবাইল থেকে ঠিক করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার মোবাইলে গুগল কিংবা ক্রোমে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন socialregistry.wb.gov.in। একদম যেরকম লেখা আছে এরকম লিখে কিন্তু সার্চ করবেন। এরকম ভালো কিন্তু কোনো জায়গাতে আপনার কোনো চ্যানেলই পাবেন না। অবশ্যই ভালো করে ভিডিওটি দেখুন। এখানে লেখার পর সার্চ করলে কিন্তু এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি প্রথমে দুইটা অপশন পেয়ে যাবেন। একদম একটা বলেছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, একটা বলেছে কি ডিপার্টমেন্ট অফিসার্স লগ ইন। আপনি কিন্তু প্রথম অপশনটা সিলেক্ট করবেন এবং অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। আমি কিন্তু আবারও বলছি, এখনো পর্যন্ত যারা টাকা পেয়ে গেছেন তাদেরকেও কিন্তু ফর্মটি কারেকশন করতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এখনো পর্যন্ত যারা টাকা পাননি তাদেরও ফর্ম ফিল আপ করতে তো হবেই, এবং অফলাইন কিংবা সে অনলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কেন ফর্ম ফিল আপ করতে হবে? বিডিও অফিস থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও আমাদের পরিষ্কার করে লেখা আছে। কি বলেছে? সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026, অর্থাৎ 3 তারিখে, জুন মাসের 3 তারিখে যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছেন, অনলাইনে বলেছে এখানে, তাদের ফর্ম তো ফিল আপ করতে হবেই। তাদের ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে আবার নতুন করে, ঠিক আছে? একদম 3 তারিখে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, শুধুমাত্র অনলাইনের কথা বলছি, 3 তারিখে তাদের কিন্তু এই যে প্রথম ভুলটা কিন্তু আমি বলেইছি, এক নাম্বার ভুল কোনটা হচ্ছে, 3 তারিখে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার বলেছি 1 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে। 2 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, ঠিক আছে, অনলাইনের কথাটা আগে আসি, অর্থাৎ 3 তারিখের আগে যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ 3 তারিখের পর থেকে 4 তারিখে কিন্তু এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন পোর্টাল করা হয়েছে। আগে যে আমাদের পোর্টাল ছিল বা অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেটা কিন্তু ছিল socialsecurity.wb.gov.in। সেটা কিন্তু 3 তারিখের পর অর্থাৎ 4 তারিখে পাল্টে করা হয়েছে সোশ্যাল রেজিস্ট্রি। অর্থাৎ 3 তারিখে বা তার আগে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্মগুলি কিন্তু সে আগের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জমা পড়ে গেছে। অর্থাৎ যেই অফিসিয়াল ওয়েবসাইটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফর্মগুলি জমা পড়ে গেছে। অর্থাৎ সেই অফিসিয়াল ফর্মগুলি কিন্তু আর নতুন ওয়েবসাইটে আনা হয়নি। অতএব আপনাকে নতুন করে এই ওয়েবসাইটে নাম তুলতে হবে, ঠিক আছে? এবারে বলছি যারা টাকা পেয়ে গেছেন, প্রথম দিন অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের কেন ফর্ম ফিল আপ করতে হবে? কারণ তাদের ফর্মগুলিও কিন্তু সেই পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে জমা পড়েছিল, socialsecurity.wb.gov.in, কিন্তু এটা কিন্তু নতুন ওয়েবসাইট socialregistry.wb.gov.in। অর্থাৎ এখনো পর্যন্ত 3 তারিখের আগে যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন কিংবা 3 তারিখে, তাদের সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। যারা টাকা পেয়ে গেছেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। এবারে বলি যারা অফলাইনে 3 তারিখে কিংবা তার পরেও ফর্ম জমা দিয়েছেন তাদের সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। কারণ বিডিও অফিস থেকে একদম আমাদের কাছে খবর আছে যে এখন কিন্তু যেই আমি সূত্র মারফত খবর নিয়েছি যে এখন কিন্তু যে বিডিও অফিসে অফলাইনের ফর্মগুলি জমা পড়ে আছে সেগুলি কিন্তু নিচে চাপা পড়ে গেছে, সেই ফর্ম আর ঘাটা হবে না, নতুন করে কিন্তু নাম নথিভুক্ত করা হবে না। তার জন্য কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। কারণ
15, 16, 17 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আবার কিন্তু জনস্বাস্থ্য শিবির তৈরি করা হবে। সেখানে কিন্তু হাজার হাজার ফর্ম পড়বে। সেই ফর্মগুলা কাজগুলো করবে নাকি এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজগুলো করবে? অতএব এই যে ফর্মগুলি জমা পড়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বিডিও অফিসে এখনও জমা পড়ে আছে অফলাইনে, তাদের প্রত্যেককে ফর্ম জমা করতে হবে নতুন করে অনলাইনে। কারণ সেই ফর্মগুলি আর কিন্তু সেই দেখে দেখে অনলাইনে ইনপুট করা হবে না বা সাবমিট করা হবে না। আপনাদের যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন এখনও পর্যন্ত সবাইকে অনলাইনে ফর্ম জমা করতে হবে এবং অনলাইনে 3 তারিখ বা তার আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকেও নতুন ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো এবারে চলে আসি, এটা কিন্তু 1 নম্বর ভুল গেল, কারণ এটা বলে দিলাম আমি সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে এবং 3 তারিখের কাদের করতে হবে না সেটা বলে দিই। 3 তারিখের পর অর্থাৎ 4 তারিখের পর থেকে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন শুধুমাত্র তাদেরকেই আর ফর্ম ফিল আপ করতে হবে না। আশা করছি পরিষ্কার করে বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবারে দেখে নেব পরের সবথেকে গুরুত্বপূর্ণ ভুল কোনটা সেটা আবার দেখে নেব আমি। এবারে আপনি কি করবেন, এখানে অফিসারে চলে এসেছেন, এখানে আপনি কি করবেন, আপনার জেলা নির্বাচন করবেন। এখানে আপনার জেলা কোন জেলা থেকে আপনি বসবাস করছেন সেই জেলাটা এখান থেকে কিন্তু এখানে একদম আপনার জেলাটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, সে হাওড়া, হুগলি না মালদা না মুর্শিদাবাদ সেটা বসিয়ে দিলেন। তারপর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আধার বা সেই মোবাইল ব্যাংকের সাথে যুক্ত আছে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর কি বলেছে 6 ডিজিট কিন্তু ওটিপি আপনাকে পাঠাতে হবে। তার আগে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা 14 গুণ 7 কত হবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর সেই মোবাইলের ওটিপিটা কিন্তু এই ঘরটাতে একদম বসিয়ে দেবেন, আমি যেরকম বসিয়ে দিয়েছি। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করবেন। এখানে একদম ক্লিক করলে আপনাদের কিন্তু একদম নতুন একটা পেজে চলে যাবেন যেখানে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আসার পর কিন্তু আপনি একদম প্রথমের ঘরে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের কিন্তু ডিটেলস দিতে হবে। তারপর অ্যাড মেম্বার, কতজন মেম্বার থাকবে তাদের এক এক করে কিন্তু ডিটেলস দিতে হবে। তারপর ডিক্লারেশন বা কনসেন্ট। এবারে চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ভুল সেটা কিন্তু আমরা দেখে নেব। তো অবশ্যই কিন্তু আমরা জেনে নেব সম্পূর্ণ ডিটেলসে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এবং চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে আপনাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন এবারে কি হচ্ছে, এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ডিটেলস দিতে হচ্ছে না, তাহলে আমাদের টাকা কিভাবে ঢুকবে? 2 নাম্বার ভুলের কথা কিন্তু। হ্যাঁ, বলে রাখি আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, আপনাদের আধার নাম্বারের ভিত্তিতে কিন্তু টাকাটি ঢুকবে, যেটাকে বলা হচ্ছে ডিবিটির মাধ্যমে। অতএব আপনাকে কিন্তু এখানে আধার নাম্বারটা খুব সুন্দর করে একদম দেখে দেখে একটা করে অক্ষর কিন্তু একটা করে সংখ্যা কিন্তু বসাতে হবে। একটা সংখ্যা যদি ভুল হয়ে যায় আপনার কিন্তু পুরো ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। 2 নাম্বার ভুল হচ্ছে যেটা, আপনাকে আধার নাম্বারটা খুব সুন্দর করে এখানে কিন্তু বসাতে হবে, যেটাকে বলা হচ্ছে ডিবিটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে। অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক করা আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকা চলে যাবে। তো আধার নাম্বারটা কিন্তু খুব সুন্দর করে বসাবেন, ফ্যামিলির হেডের হোক কিংবা আপনার যার জন্য আবেদন করছে তার আধার নাম্বারটা বসিয়ে দিলে এখানে কিন্তু আধারের আপনার ফটো আপলোড করতে হবে, অপশন চলে আসবে, সেই ফটোটা কিন্তু আপলোড করবেন। তো আমি কিন্তু আপনি ডিবিটির লিঙ্কটা কিভাবে করবেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি একবার দেখিয়ে দিই। একদম বাড়িতে বসে আপনারা কিন্তু এখন এই মুহূর্তে মাত্র 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন, সেটা একবার দেখিয়ে দিই। আপনি আপনার মোবাইলের গুগলে চলে যান, গুগলে লিখে সার্চ করবেন, একদম যেরকম লেখা আছে গুগলে লিখে সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করলে প্রথম যে অফিসিয়াল পোর্টালটা আপনি পেয়ে যাচ্ছেন এনপিসিআই এর, এই অফিসিয়াল পোর্টালে আপনি কিন্তু ক্লিক করবেন npci.org.in। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন, কাস্টমার বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন। কিংবা যদি এটা সরাসরি না দেখা যায় তাহলে কিন্তু এখানে 3 লাইন থাকবে, সেই 3 লাইনে ক্লিক করলে কিন্তু কাস্টমার বলে একটা অপশন থাকবে। হ্যাঁ, সেই কাস্টমার বলে অপশনটা আপনি কিন্তু ক্লিক করে দিন। কাস্টমার বলে অপশনটায় ক্লিক করলে এখানে লেখা আছে কি সেই
ভারত আধার সিডিং এনেবল BASE, এখানে আপনি একবার ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আবার একটা নতুন কিন্তু ইন্টারফেস বা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে টাইম দেবে, এই টাইমের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এবং এবারে চলে আসি বাম দিকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর করে বলেছে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার আধার লিঙ্ক করা আছে কি নেই। আমি কিন্তু একটু স্পিড বলার চেষ্টা করবো, যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি বা একটু ছোট হয়, অনেক যেন বোরিং না লাগে। তো এখানে কিন্তু আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু আধার চেক করতে পারবেন যে লিঙ্ক আছে কি নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং ডিসিডিং, অর্থাৎ এখান থেকে আপনাকে আধার লিঙ্ক করতে হবে। তো চলুন সবার আগে আমরা দেখে নেবো যে আমাদের আধার লিঙ্ক করা আছে কি নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে কি নেই ব্যাংকের সাথে। আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু সবার প্রথম আপনার কী রাখবে, সে আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, এখানে 4টা সংখ্যা, মানে পরপর করে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে 4টা করে নিয়ে নেবে। তারপর এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা যেরকম আছে এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে যদি লিঙ্ক করা থাকে আপনার ব্যাংকের সাথে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি চলে যাবে, ঠিক আছে। আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা বসাতে হবে, ঠিক আছে। ওটিপিটা বসালে আপনার কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে, সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এবারে চলে আসি, আপনি যদি চেকটা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু, কিংবা নতুন করে লিঙ্ক করতে চান তাহলে কিন্তু আধার সিডিং ডিসিডিং অপশন আছে, এই অপশনটায় আপনি একবার ক্লিক করুন, ঠিক আছে। এই অপশনটায় ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার একটা নতুন মানে অপশন চলে এসেছে, কি রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। এখানে সবার প্রথম আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার কিন্তু সেই আধার নাম্বারটা কিন্তু এরকম যেরকম আছে এখানে বসিয়ে দেবেন। প্রথমে আধার নাম্বার বসালেন, তারপর বলেছে কি আপনি কি আধার লিঙ্ক করতে চাইছেন নতুন করে, নাকি একটার সাথে লিঙ্ক আছে সেটা লিঙ্কটাকে ডিলিঙ্ক করে আবার নতুন করে লিঙ্ক করতে চাইছেন। যদি নতুন করে লিঙ্ক করতে চান তাহলে কিন্তু সিডিং অপশানে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে কোন ব্যাংকের সাথে লিঙ্ক করতে যাচ্ছেন সেখানে এখান থেকে ব্যাংক কিন্তু আপনার ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। যত রকম ব্যাংক আছে, A দিয়ে, B দিয়ে বা C দিয়ে, D দিয়ে, যত রকম ব্যাংক আছে এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যে ব্যাংক হবে অবশ্যই কিন্তু আপনার এখানে ব্যাংকটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার যখনই ব্যাংক সিলেক্ট করা হয়ে যাবে, এবারে চলে আসি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে আপনার সম্মতি চাইছে, ঠিক আছে, মানে টিক মেরে দিলেন। তারপর একটু নিচে চলে আসুন, এই যে ক্যাপচাগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন বসিয়ে দেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার কিন্তু মোবাইল নাম্বার ওটিপি যাবে, ওটিপি বসিয়ে দেবেন এবং সাথে সাথে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ব্যাংকের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এবারে টাকা ঢুকতে আপনার কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। যত রকম প্রকল্প আছে এখন কিন্তু এভাবে টাকাগুলি ট্রান্সফার করা হবে। আপনি সেই কৃষক বন্ধু বলুন বা PM কিষাণ বলুন, কিংবা আপনার অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যুব শক্তি বলুন, সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এইভাবে ঢুকবে, ঠিক আছে। এবং যদি কোনো রকম সেই সমস্যা হয় ডিবিটি লিঙ্ক করতে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন এবারে কোন ভুল করলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের বাতিল হয়ে যাবে দেখে নিন। তো দেখে নেব 3 নাম্বার ভুল, যেখানে আপনার অপশন থাকছে যে আপনি কি অন্যান্য প্রকল্প থেকে কোনো রকম অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছেন। সেখানে কিন্তু যদি আপনি প্রকল্পের টাকা পান অবশ্যই কিন্তু আপনি সেই ঘরটা টিক দেবেন এবং কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তো যদি আপনি যে চাইছেন যে আমি লিখবো না যে কোন প্রকল্পের টাকা পাচ্ছি, আর বা না লিখলে আমি হয়তো টাকাটা পাবো, তাহলে কিন্তু সেটা আপনি ভুল করছেন। কারণ আপনার যেহেতু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে, ডিবিটির মাধ্যমে অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে, যখন আপনার আধার কার্ডটা দিয়ে চেক করা হবে কি না, সাথে সাথে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার কোন কোন প্রকল্পের টাকা ঢুকছে, আপনি কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন। অতএব আপনি যতগুলি প্রকল্প থেকে টাকা পাবেন অবশ্যই কিন্তু আপনার সেই উল্লেখ করবেন, নাহলে কিন্তু আপনার কিন্তু সাথে সাথে ফর্মটা কিন্তু যখন সরকারি অফিসিয়াল দেখবেন সাথে সাথে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেবেন। এবারে চলে আসি, অনেকেই 4 নাম্বার ভুল করছেন কি হেড অফ ফ্যামিলি, যেটা হয়তো খুব একটা অসুবিধা হতে পারে না, কিন্তু অসুবিধা আবার হতে পারে। হেড অফ ফ্যামিলির অনেকে বুঝতে পারছে না কাকে হেড অফ ফ্যামিলি লিখব। তো বলে রাখি, আপনারা যাদের সাথে বসবাস করছেন এই মুহূর্তে, একই সাথে একই রান্না করে খাচ্ছেন, একই সাথে বসবাস করছেন, তাদের মধ্যে বয়সে যিনার বয়স সব থেকে বেশি উনিই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ কর্তা, পরিবারের কর্তা, ওনাকেই কিন্তু উল্লেখ করবেন, ঠিক আছে।
এবারে চলে আসি, আপনারা কিন্তু এই সমস্ত ডিটেলসগুলি দিচ্ছেন, অবশ্যই অবশ্যই আধারের ভিত্তিতে কিন্তু দেবেন, ঠিক আছে? অবশ্যই আধারের ভিত্তিতে দেবেন এবং আধার কার্ড এবং ভোটার কার্ড সঠিকভাবে কিন্তু আপলোড করবেন, কারণ আপনার কিন্তু এখানে বেশি কিছু আপলোড করতে হচ্ছে না। আর বলে রাখি যে 5 নম্বর ভুল, অনেকেই হয়তো যাদের হয়তো হাজব্যান্ড কিংবা ছেলে চাকরি করে, অবশ্যই কিন্তু আপনি উল্লেখ করবেন, ঠিক আছে? কারণ আপনার হাজব্যান্ড কিংবা যদি আপনার স্বামী কিংবা হয়তো আপনার ছেলে যদি চাকরি করে, তাহলে কিন্তু আপনি তবুও কিন্তু এই প্রকল্পটা পাবেন, ঠিক আছে? এবং অনেকেই বুঝতে পারছে না যে আমাদের গাড়ি আছে, আমরা কি উল্লেখ করব কি করবো না। অবশ্যই যদি আপনার বিজনেসের খাতিরে গাড়ি থাকে, যেমন সেই ট্রাক্টর কিংবা হয়তো কোনো হয়তো মাল বহন করার বিজনেসের খাতিরে গাড়ি, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ ওটা আপনার ব্যবসার জন্য আপনি ব্যবহার করছেন। এবারে যদি আপনি 4 চাকা গাড়ি আছে, যেটা হচ্ছে ফ্যামিলি কার, ঠিক আছে, সেই কারগুলি থাকলে হয়তো আপনার টাকাটি না ঢুকতে হবে। অতএব যদি আপনার গাড়ি থাকে, আপনি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন, পাকা বাড়ি থাকলেও উল্লেখ করবেন, হয়তো খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? যে তিনটি রুমের যদি কম থাকে, অবশ্যই উল্লেখ করবেন, কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আর হ্যাঁ, এই যে নতুন প্রথমে কিন্তু এই অপশনটা ছিল না, রিলিজিয়ন অর্থাৎ ধর্ম সিলেক্ট করার অপশনটা কিন্তু ছিল না। অনেকেই প্রশ্ন করছেন যে ধর্ম এখানে কি তাহলে কি হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করা হয়েছে? না, এখানে কোনো রকম ভেদাভেদ করা হয়নি। এটা একটা সাধারণত তথ্য সেই সরকারের কাছে রাখার জন্য কিন্তু, মানে হয়তো অনেক জায়গায় বক্তৃতা দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য নেতা মন্ত্রীরা, যে অনেকে হয়তো বলছেন যে মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না, সেই তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে যে কত হিন্দু কিংবা কত মুসলিম ক্যাটাগরি ওয়াইজ ফর্ম সাবমিট করেছে এবং কত সেই রিলিজিয়ন ওয়াইজ কিন্তু টাকা দেওয়া হচ্ছে, সেটা একটা তথ্য ওনাদের কাছে কিন্তু যাবে। কোনো রকম কিন্তু সেই জাতি ভেদাভেদে কিংবা ধর্ম ভেদাভেদে কিন্তু এটা নির্ধারণ করা হচ্ছে না, ঠিক আছে? তো এই ছিল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই অবশ্যই আমি বলে দিচ্ছি যে আপনারা কিন্তু 3 তারিখ বা তার আগে যারা অনলাইন অফলাইন ফর্ম ফিল আপ করেছেন, সবাই কিন্তু ফর্ম নতুন করে অনলাইনে জমা দেবেন। আর অফলাইনে যারা যতজনই ফর্ম জমা দিয়েছেন, সবাইকে কিন্তু একদম নতুন করে ফর্ম ফিল আপ করতেই হবে, ঠিক আছে? কারণ আপনাদের ফর্মগুলি কিন্তু সে পুরো ওয়েবসাইটে জমা পড়েছে 3 তারিখের আগে, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা 3 তারিখে, এবং অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের তো করতেই হবে, কারণ এখনও পর্যন্ত বিডিও অফিসে যে ফর্মগুলি জমা পড়েছে, সেগুলো কিন্তু আর নতুন করে আপনাদের ফর্মগুলি জমা নেওয়া হবে না, ঠিক আছে? তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম সমস্ত রকম বিজেপি সরকার প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এবং নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও এই খবরগুলি জানতে পারে। অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।